ফৌজদারি মামলায় অভিযুক্ত, অপরাধমূলক অতীত আছে, শুধুমাত্র পদমর্যাদার জোরে নিরাপত্তা পাচ্ছেন এমন ব্যক্তিদের নিরাপত্তা প্রত্যাহারেরও নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। ঠিক কি বলা হয়েছে আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি রুমা পাল, আমাদের সঙ্গে রয়েছেন। রুমা, দেখো, প্রত্যেকটা ভোটেরই কিন্তু একটা নির্দিষ্ট পদক্ষেপ থাকে। সেক্ষেত্রে কিন্তু কালকে একটা আর্জেন্ট একদম পুরো ভার্চুয়াল বৈঠক হয়েছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে, এবং সেক্ষেত্রে কালকেই কিন্তু এই ধরনের নির্দেশ এসেছে যে রাজ্যের যে বিভিন্ন যে বিধানসভা কেন্দ্র রয়েছে, পুলিশ জেলা রয়েছে, কমিশনারেট রয়েছে, সে সমস্ত ভিত্তিতে যে সমস্ত ব্যক্তি নিরাপত্তা পাচ্ছেন তাদের নাম এবং পদবি সহ পূর্ণ তালিকা কিন্তু পাঠাতে হবে। এবং যে ব্যক্তি ফৌজদারি মামলায় অভিযুক্ত, জামিনে মুক্ত, প্যারোলে রয়েছেন এবং অপরাধমূলক তার একটা পাস্ট রয়েছে, সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে শুধুমাত্র পদমর্যাদা বা হুমকি রয়েছে এমন বিষয়ের উপরে তাদের নিরাপত্তা দেওয়া হচ্ছে। কিন্তু সেই নিরাপত্তাও কিন্তু 2রা এপ্রিল অর্থাৎ কালকে রাতের মধ্যেই প্রত্যাহার করার নির্দেশ দিয়ে দিয়েছে নির্বাচন কমিশন, এবং পাশাপাশি আজকে কিন্তু 12টার মধ্যে একটা স্ট্যাটাস রিপোর্ট পাঠাতে হবে স্টেট পুলিশ নোডাল অফিসারকে। অর্থাৎ আরো একবার বলে দিই, যে সমস্ত ব্যক্তিরা যাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা, জামিনে মুক্ত, প্যারোল রয়েছে, অপরাধমূলক অতীত রয়েছে, কিন্তু তারা রীতিমতো পাচ্ছেন, তারা কিন্তু নিরাপত্তা পাচ্ছেন, তাদের নিরাপত্তা সরানোর কথাই কিন্তু বলা হয়েছে। ধন্যবাদ রুমা। রাজনৈতিক কর্মসূচি ঘিরে কথায় কথায় অশান্তি উত্তেজনা এড়াতে জমায়েতে এবার রাশ টানলো নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সূত্রে খবর, গতকাল থেকেই রাজ্য জুড়ে বেআইনি জমায়েতের ওপরে নিষেধাজ্ঞা জারি হয়েছে। কমিশনের অনুমতি ছাড়া কোনো মিছিল, সভা বা জমায়েত করা যাবে না। ইতিমধ্যেই আপনারা দেখেছেন, একদিকে সিও দপ্তরের বাইরে যেমন খণ্ডযুদ্ধ বেঁধে গিয়েছে গত 3 দিন ধরে, তার পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে কিন্তু দফায় দফায় এই শহরে গন্ডগোল হয়েছে, গোলমাল হয়েছে। সেই অশান্তি উত্তেজনা এড়াতেই এবার জমায়েতের উপরে নির্বাচন কমিশন রাশ টানলো। নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে যে কমিশনের অনুমতি ছাড়া কোনো মিছিল করা, সভা করা বা জমায়েত করা যাবে না। নির্দেশ যদি অমান্য করা হয় সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হবে। নির্বাচন কমিশনের এবার কড়া পদক্ষেপ। রাজনৈতিক কোনো কর্মসূচি ঘিরে যেভাবে অশান্তি ছড়াচ্ছে শহর জুড়ে, তাকে নিয়ন্ত্রণ করার জন্য, তার উপরে রাশ টানার জন্য নির্বাচন কমিশন এবার নিষেধাজ্ঞা জারি করেছে। কোনো রকম সভা, মিছিল বা জমায়েত কমিশনের অনুমতি ছাড়া করা যাবে না। নির্দেশ যদি অমান্য করা হয় সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হবে। এমনকি সিও দপ্তরে যাওয়ার ক্ষেত্রেও কিন্তু আগে থেকে অনুমতি নেওয়া বাধ্যতামূলক করা হচ্ছে। রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, অতি সম্প্রতি আমরা যদি দেখে থাকি বিভিন্ন রাজনৈতিক সভা সমাবেশ তো রয়েছে, তার পাশাপাশি গত 3 দিন ধরে সিও দপ্তরের বাইরে যেভাবে তুমুল গন্ডগোলের পরিস্থিতি তৈরি হচ্ছে, তার প্রেক্ষিতেই কি নতুন এই নিষেধাজ্ঞা কমিশনের? দেখো, সব থেকে আগে বলে দিই যে এই যেমন সিও দপ্তরের সামনে যেমন ঝামেলা শুরু হয়েছে, তার ফলে কিন্তু স্ট্যান্ডার্ডের একাংশ একেবারে পুরো বন্ধ হয়ে গেছে 2 দিন ধরে, এবং সেটাও কিন্তু আজকে খুলে যাওয়াই কথা, এমনটাই কিন্তু কমিশন সূত্রে খবর। যেহেতু স্ট্যান্ডার্ডে পুরো ব্যস্ততম রাস্তায় কোনো বন্ধ রয়েছে, এবং সিও দপ্তরে 2 দিন ধরে এবং কালকেও বেশ কিছুটা দূরে কিন্তু বিক্ষোভ হয়েছে। 2 দিন ধরে যেভাবে বিক্ষোভ চলেছে এবং পুরো রাস্তা জুড়ে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই যেটা জানা যাচ্ছে যে কমিশন সূত্রে খবর, যে বৃহস্পতিবার থেকেই রাজ্য জুড়ে বেআইনি যে সমস্ত জমায়েত হয়েছে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে, এবং অনুমতি ছাড়া কোনো মিছিল, সভা বা জমায়েত করা যাবে না। এবং যদি কেউ এই নির্দেশ যদি মনে করে যে অমান্য করছে, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হবে, এমনও জানানো হয়েছে। শুধু তাই নয়, মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে আসার ক্ষেত্রেও কিন্তু আগে থেকে অনুমতি নেওয়া বাধ্যতামূলক। কারণ আমরা দেখেছি যে 2 দিন আগে যে একদম মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের বাইরে কিন্তু বসে থেকে তারা বিক্ষোভ করেছে, এবং কি বিক্ষোভ ছিল সেটা কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক, এছাড়াও কিন্তু বিএল অধিকার রক্ষা কমিটির কিছু যারা সদস্য ছিলেন তারা ছিলেন, এবং তাদের বক্তব্য ফর্ম 6 নিয়ে যাদের বক্তব্য ছিল, যে ফর্ম 6 নিয়ে অভিযোগ ছিল। পাল্টা কিন্তু আমরা দেখেছিলাম যে বিজেপির তরফ থেকে তারা এসেছিল যারা কর্মী সমর্থকরা। এই নিয়ে কিন্তু একটা বলা যেতে পারে একটা ঝামেলার গন্ডগোলের সৃষ্টি হয়। অন্যদিকে কিন্তু বিএল অধিকার রক্ষা কমিটির যে মঞ্চ, ছোট ছোট মঞ্চ তৈরি করা হয়েছিল, সেটাও কিন্তু ভেঙে দেওয়া হয়েছে। সেক্ষেত্রেও কিন্তু কড়া সতর্ক বার্তা দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে, এবং বলা হচ্ছে যে কোনোভাবে যদি কেউ মঞ্চ বাঁধার চেষ্টা করে, বিক্ষোভ দেখানোর চেষ্টা করে, তাহলে কিন্তু সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের বিরুদ্ধে কিন্তু তাৎক্ষণিক সাসপেনশনের চিঠিও ধরানো হবে। একেবারে রুমা, তুমি আমাদের সঙ্গে থাকো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।